দুঃসংবাদ হলো ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কিছুটা হলেও কমেছে। এক বছরে এই বিনিয়োগ কমেছে ৫৬০ কোটি টাকা। দেশের ভেতরের বেসরকারি বিনিয়োগও একটা নির্দিষ্ট জায়গায় থমকে আছে। গত ২ অর্থবছরেই এই হার জিডিপির ২২ ভাগে আটকে আছে। কিন্তু বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে ভিন্ন ধরনের একটা ঘটনা নজর কাটছে। বিদেশি বিনিয়োগ কমার প্রবণতা এবং দেশীয় বিনিয়োগ থমকে থাকার বিপরীতে দেখা যাচ্ছে ২০১৪ সালে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ বেড়েছে। ২০১১ সালের তুলনায় ২০১৪ সালে তা বেড়েছে ৪ গুণের কাছাকাছি। এই বিনিয়োগে আরও সুযোগ চাচ্ছেন ব্যবসায়ীরা। এই সাকসেসফুল এন্টারপ্রেনাররা কিন্তু দে আর কেপেবল এবং তারা ক্যাপাবিলিটি অর্জন করেছে টু ইনভেস্ট ইন আউটসাইড দ্য কান্ট্রি। $25 বিলিয়ন আমাদের রিজার্ভ হয়ে গেছে। টাইম হ্যাজ কাম আমরা যাতে বিদেশে গিয়ে ব্যাংক খুলতে পারি, ইন্স্যুরেন্স কোম্পানি খুলতে পারি, শিল্প খুলতে পারি। বৈধ পথে বিদেশি বিনিয়োগে অবশ্য কোনো সমস্যা দেখছেন না অর্থ প্রতিমন্ত্রীও। বৈধ অর্থ আয় সে করে থাকে এবং সে দূরে কোনো রাষ্ট্রে গিয়ে আরও বেশি করে অর্জন করতে পারে, তাহলে তো আমি এটাকে ন্যায় আইনগতভাবে কোনো বাধা দেখছি না। তবে দেশে যেখানে আরও বিনিয়োগ প্রয়োজন, সেখানে বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যেখানে আমাদের দেশে বিনিয়োগের ঘাটতি আছে, তো সেখানে আমাদের দেশের লোক বিদেশে গিয়ে বিনিয়োগ করছে, তো তাতে মনে হচ্ছে যে আমাদের দেশ তো বঞ্চিত হচ্ছে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।